সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারে বন্ধু বান্ধব সকলকে ডাক দিয়েছেন। মন্ত্রী এমপি মন্ত্রী যারা আছেন সংসদের সব এক জায়গায় বসায়ে তিনি একটা পরামর্শ করতেছেন এবং তাদেরকে বললেন যে আমি বিবাহ করব। কি করব? বিবাহ করব। বলার সাথে সাথে বললেন ঠিক আছে তোমরা যাও, তবে বিবাহ করতে হবে। মেয়েটার কন্ডিশনটা কেমন হবে, মেয়েটা কেমন হবে, পাত্রীটা কেমন হবে? শুধু সুন্দর হলে তো হবে না, বংশ ভালো থাকতে হবে, দিনদার থাকতে হবে, আমানতদার থাকতে হবে। এরকমের কয়েকটি গুণের কথা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। বংশ মর্যাদাও তার ভালো থাকতে হবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন। সকলেই খুঁজতে শুরু করলো এই জাতীয় মেয়ে কোথায় পাওয়া যায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির নাজির সকলেই খুঁজতে শুরু করে দিলেন। খুঁজতে খুঁজতে এর মধ্যে চলে গেল প্রায় 6 মাস। কতদিন? 6 মাস। এই 6 মাসের মধ্যে কোথাও কোনো জায়গায় মেয়ে পান নাই। কোথাও কোনো জায়গায় মেয়ে খুঁজে না পাইয়া এমন কোনো জায়গা নাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিবাহর সংবাদ পৌঁছায় যায় নাই। তার ভিতরে এমন কোনো জায়গা নাই তার মধ্যে যেই জায়গায় সাপুড়িরা সাপ নিয়ে খেলা করে, অর্থাৎ বেদেদের কানেও পর্যন্ত সংবাদ পৌঁছায় গেল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর বিবাহ করবেন। বাজান জেলের মেয়ের কাছে সংবাদ পৌঁছায় গেল। একজন জেলে শুনতে পাইল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন, তবে শর্ত লাগাইছেন ওই জেলের একটা মেয়ে আছে, ওই মেয়েটা সব দিক দিয়ে গুণবতী আছেন, কিন্তু একটি জিনিস নাই, সেটা হলো মেয়ের বংশ পরিচয় ভালো না। অট্টটালিকা টাকা পয়সার তারা মালিক না, কিন্তু মেয়েটা সৎ চরিত্র, মেয়েটা দিনদার মুখলেসগার আমলদার তাকওয়ালা ব্যক্তি। ওই মেয়েটার মধ্যে এই গুণগুলো আছে। ঠিক আসর মাগরিবের ঠিক ওই মধ্য যে সময়, ওই সময়টার মধ্যে ওই মেয়েটার মা এক জায়গা বসিয়া মাথার চুলগুলো বোলাইয়া দিতেছিলেন, চুলগুলো আশ্রয় দিতেছিলেন। ঠিক এই মুহূর্তে ওই জেলে সংবাদটা বিবির কাছে এসে বললেন, বিবি রে, আমার মেয়েটাকে তো বিবাহ দিতে চাই, তবে এই জামানার মধ্যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করতে চান। ওনার তেমন একটি পাত্রীর প্রয়োজন, তবে যেই শর্তগুলো লাগাইছেন আমার মেয়ের মধ্যে ওই সকল গুণগুলো নাই, তবে আমি দেখতে পাইলাম অন্য অন্য গুণগুলো আছে। তবে আমি একটা কথা বিবি তোমার কাছে স্বামী হইয়া বলতে চাই। ও বিবি, আমার কথা তুমি শুনিয়া নাও। আমার মেয়ে যদি ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিবাহ হয়ে যাইত, আমি স্বামী হইয়া তুমি স্ত্রী হইয়া কাল কিয়ামতের ময়দানে একই সাথে এক জান্নাতে থাকতে পারতাম। পড়েন সুবহানাল্লাহ। স্ত্রী বলেন, না তা হয় কিভাবে সম্ভব? কারণ তিনি হলেন রাজা, তিনি হলো বাদশাহ, তিনি একজন পয়গম্বর, আর তুমি হলে একজন জেলে, আর তোমার মেয়েকে বিবাহ করবে? মেয়ে যখন এই সংবাদটা শুনলেন, মেয়ে শুনে মাকে বলতেছেন, মা, ও মা, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করতে চাই। মা একটু রাগান্বিত হইয়া মেয়ের উপরে একটি আঘাত করলেন, একটু টোক্কা দিলেন, তাতে মেয়েটা ব্যথা পেয়ে গেলেন। মেয়েটা এখন চিন্তা করলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ, গরিব হওয়ার কারণে কি পয়গম্বর সুলাইমানকে আমি বিবাহ করতে পারবো না? ও দয়ার মালিক আল্লাহ,
তুমি যাকে টাকা দিয়েছো, যাকে পয়সা দিয়েছো, যাকে তুমি ধন সম্পত্তির মালিক বানাইছো, ওই সম্পত্তি কাড়িয়ে নিয়া আমি জেলের মেয়েকে তুমি দিতে আল্লাহ তোমার 1 মিনিটও সময় লাগে না। আল্লাহ তুমি যদি পারো, আল্লাহ তুমি তো আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো গনি, আল্লাহ তোমার থেকে বড় ধনী আর কেউ পৃথিবীর মধ্যে নাই। আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিচে আনতে পারো, আল্লাহ আমাকে তুমি ক্ষমতা দিয়া পয়গম্বরের কাছ পর্যন্ত পৌঁছায়া দিতে পারো, এই ক্ষমতাটা আল্লাহ তোমার আছে। আল্লাহ নাই? মেয়েটা আল্লাহর কাছে এইভাবে কান্না করলেন। মেয়েটার একটু রাগ হয়ে গেল। একটা চিরকুটে একটা কাগজ লেখলেন, একটি কাগজ লেখছেন। কাগজের মধ্যে লেখলেন, আমি জেলের মেয়ে, আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করতে চাই। নিচেই লিখে দিলেন, সারা জীবন আপনার খেদমত করতে চাই, আপনার সেবা যত্ন যা কিছু আছে আমি সব করতে চাই। একটি কথা হলো, কাল কিয়ামতের ময়দানে আপনার সাথে আমি জান্নাতে যাইতে চাই। পড়েন সুবহানাল্লাহ। মেয়েটা এইভাবে যখন লিখে দিলেন, চিরকুট আস্তে 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 যাইতে 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 পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী পরিষদের কাছে যখন পৌঁছাইয়া গেল, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলে পাইলেন যে আমার কাছে একটা চিরকুটি এসেছেন। ওই মন্ত্রীটাকে বলতেছেন, পয়গম্বর সুলাইমান, আজকে মেয়ে দেখলাম 6 মাস হয়ে গেল, 6 মাসের মধ্যে আপনি বিবাহ করতে পারেন নাই, এমন কোন জায়গা নাই বিবাহের সংবাদ পৌঁছায় যায় নাই। ও পয়গম্বর সুলাইমান, আপনি শুনিয়ালেন বেদের বাড়ি থেকে বিবাহের প্রস্তাব আসে, জেলের ঘর থেকে আপনাকে বিবাহের জন্য প্রস্তাব পাঠানো হয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হেসে দিলেন, হেসে দিছে যে আমি হলাম একজন বাদশাহ, আর কোথায় জেলের মেয়ে আমাকে কিছু পয়গম দিছে, বিবাহর পয়গম দিছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাগজটা দেখা রাগ করে ছিঁড়ে ফেলছেন। রাগ করে কি করছেন? ছিঁড়ে ফেলছেন। উনি বলতেছেন, আমার স্ট্যাটাস আছে না, আমি যেরকম আমার সাথে মিলবো সেরকমের, আমি যেরকমের আমার সাথে মেয়েও হবে সেরকমের। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একজন পয়গম্বর। পয়গম্বরের এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহ্য হলো না, কারণ তিনি একটি কথা বললেন, ওটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। কারণ তিনি একজন পয়গম্বর, কিন্তু সে বলতে পারতো যে বোন বুঝায় যে বোন তুমি কোথায় আর আমি কোথায়, তোমার সাথে আমার সম্পর্ক হয় না, এভাবে যদি তাকে বুঝায় বলা হতো তাহলে মেয়েটা মনে কষ্ট পেত না। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি কাগজ তো ছিলেন, পাশাপাশি আরও তিনি রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা পছন্দ হলো না। 1 নাম্বার যে গুনার কথা বলছিলাম, 1 নাম্বারে কি? কি বলেন? অহংকার। অহংকার করলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখনই তিনি এই ছিঁড়ে ফেললেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদটা ওই মেয়ের কাছে পৌঁছায় গেল। আমার চিরকুটটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিঁড়ে ফেলেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনের মধ্যে যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, তার মধ্য থেকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠি দিয়েছিলেন, মুজিজা হিসেবে কি দিয়েছিলেন? লাঠি দিয়েছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা যখন হাতে করতেন, লাঠিটা লাঠি থাকতো, আবার যখন জমিনে ওই লাঠিটা ছেড়ে দিতেন, ওই জমিনের উপরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি সাপ হয়ে যাইত। পড়েন সুবহানাল্লাহ। সাপ হয়ে যাইত, এটা ছিল একটা মুজিজা। আবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাত যদি বগলের মধ্য দিতেন,
ওই বগলের মধ্যে দিতে দেরি আছে, আবার বগল থেকে হাতটা যখন বের করতেন, হাতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন লাইটের মতো আলোর ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন বাজান। কি এমন মুজিজা দিয়েছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে অন্ধকারে হাঁটতেন, আলোর ব্যবস্থা করে দিতেন নবীজির একটা মুজিজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গলার হরিণ পর্যন্ত সালাম করতেন, এটা একটা মুজিজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে যদি সাহাবায়ে কিরাম করা দেখতেন, সঙ্গে সঙ্গে ক্ষুধা ভুলে যাইতেন, এটা আল্লাহ রাসূলের আরেকটি মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডেকে বললেন, বন্ধু আমার শোনেন, 30টা বছর নবুয়তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 30টা বছরের মধ্যে নবুয়তি যে দায়িত্বটা, পুরা দায়িত্বটাই আমি আল্লাহ আপনাকে মুজিজা দিয়া ভরপুর করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুজিজা দিয়েছিলেন, সেটা হলো হাতের আংটি। কি বাজান? হাতের আংটি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের আংটি, তিনি মন্ত্রী পরিষদের মধ্যে, তিনি আপনার ওই টয়লেটে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও সুলাইমান, তোমাকে যে আমি হাতে যে একটি আংটি দিলাম, এই আংটিটা যদি তুমি বাহিরে যাও, টয়লেটে যাও, তাহলে তুমি এই আংটিটা খুলে রেখে যাবা, আর বাহিরে যখন থাকবা তখন তুমি এটা ব্যবহার করবা। এটা হলো মুজিজা। আর এই আংটির মধ্যে খায়ের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। এই আংটিটা ওনাকে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন। তো একদিন তিনি টয়লেটে যাইতেছেন, ওনার খাস যে কর্মচারী, ওই কর্মচারীর নাম হলো আসিফ বিন বরখিয়া। আসিফ বিন বরখিয়া ওকে বললেন, তুমি এই জায়গায় সোজাসুজি দাঁড়িয়ে থাকবা, আমি টয়লেট থেকে না আসা পর্যন্ত তুমি এইভাবেই দাঁড়িয়ে থাকবা, আর আমার হাতের আংটি তোমাকে দিয়ে দিলাম, দ্বিতীয়বার যত সময় পর্যন্ত আমি তোমাকে না ফিরতে পারবো তত সময় পর্যন্ত তুমি এখান থেকে নড়বা না, যাবা না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান ভিতরে চলে গেলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম টয়লেটের মধ্যে যখন চলে গেলেন, ঠিক এই মুহূর্তে শয়তান নামে একজন সাখরা, কি নাম? সাখরা শয়তান। ওই শয়তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা সুরত ধরিয়া চলে এসেছেন, আসিয়া ডেকে বলতেছেন, দাও আমাকে আমার আংটি দাও, আমাকে কি দাও? আংটি দাও। এখন আংটি যখন চাইছে, এখন দেখতেছেন তো সেই সুলাইমান, কিন্তু আসল সুলাইমান কোথায়? টয়লেটে। কিন্তু শয়তান এসেছে সুরত ধরে, আসিয়া বলতেছেন, আমাকে আংটি দাও। আসিফ বিন বরখিয়া আংটিটা দিয়ে দিলেন। আংটিটা পাইয়া হাতের মধ্যে লাগাইয়া দিয়া বাদশাহের চেয়ারে বসলেন। কোথায়? বাদশার সিংহাসনে বসলেন। সিংহাসনে বসিয়া তিনি ঘোষণা করতে শুরু করে দিলেন, তেলের দাম বাড়াইয়া দিতে লাগলেন, বাজারে পেঁয়াজের দাম বাড়াইয়া দিতে লাগলেন। যেই পেঁয়াজের দাম ছিল 30 টাকা, সেই পেঁয়াজের দাম হয়ে গেল 150 টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তানের কাজ সবসময় শয়তানি করা। ওই শয়তান বসিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই টয়লেটের মধ্যে বসা রইলেন। শয়তান এবার সিংহাসনে বসিয়া ঘোষণা করলেন, এ মন্ত্রী মশাই, তোমরা যারা আছো, তোমরা আমার কথা শোনো। সকলেই যখন বাদশাহ সাহেব বলছেন, রাজা বলছেন, সকলেই তো তিনার কথা মানতে বাধ্য। সবাই দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলতেছেন, বলেন পয়গম্বর, আমাদের বাদশাহ সাহেব আপনি কি বলবেন? ডেকে বলতেছেন, শোনো, আমার মতন সিহারার একজন মানুষ এই দুনিয়াতে এসেছে, সে এসে বলবে আমার নাম হলো সুলাইমান। যখন বলবে যে সুলাইমান, তখন তোমরা তাকে এই দেশ থেকে তাড়িয়ে দিবা, তাকে তোমরা মারবা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান কোথায়? কোথায়? সিংহাসনে।
সিংহাসনে কে? শয়তান। সিংহাসনে কে? শয়তান। যখন কথা বললেন ঠিক এই মুহূর্তে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম টয়লেট থেকে বের হইলেন। বের হইয়া এখন তিনার যে কর্মচারীর হাতে আংটি দিয়ে গেলেন ইউসুফ বিন বারখিয়া, তাকে ডেকে বললেন, দাও, আমি তোমার হাতে যে আংটিটা দিছি আংটিটা দাও। বলে, এই তো আমাদের সিংহাসনে যে সুলাইমান বসা, তিনি তো ঘোষণা করেছেন কিছুক্ষণ আগেই যে আমার সিহারার মতন একজন আসবে, সে পয়গম্বর সুলাইমান দাবি করবে, এই মনে হয় সেই সুলাইমান। যখন বলছে, বলে যান সামনের দিকে আগায়া যান, সামনের দিকে আগায়া যান। সামনের দিকে যখন গেছেন, আরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের দিকে তাকাইয়া দেখতে পাইতেছেন আর দিকে কে বসে রয়েছে। যখনই ওর সামনে গেলেন, ওই সিংহাসনের মধ্যে যেই ব্যক্তি, যেই শয়তান বসা রইলেন, ওই ব্যক্তি ডেকে বলতেছেন, ওই দেখো সেই সুলাইমান আসছে, ওই যে সেই সুলাইমান, ধর ওকে। যখনই বলছেন, বলার সঙ্গে সঙ্গে সকলেই তাকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারা শুরু করলো। মারতে 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 এমন মারা মারছে পয়গম্বর সুলাইমানকে রে বাজান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দিয়ে রক্ত বের হয়ে যাইতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে গেছে। ওরা মনে করছে মনে হয় সুলাইমান দুনিয়া থেকে ইন্তেকাল করছে, ওই মনে করে নদীর এক সাইডে ফেলে রেখে দিছে। ঠিক ওই সময় ওই জেলে যাইতেছিলেন মাছ ধরতে, দেখতে পাইতেছেন যে নদীর পাশে একটা ব্যক্তি পড়া আছে, তার চেহারার উপর দিয়ে রক্ত, চেহারাটা খুব সুন্দর দেখতে, সুবহানাল্লাহ। চেহারার উপর দিয়ে রক্ত মাখা, কিন্তু আবার চেহারাটা খুবই সুন্দর। কাছে যখন গেলেন, যে জিজ্ঞাসা করলেন, পরিচয় যখন জিজ্ঞাসা করলেন, এখন কি বোঝেন পরিচয় দেওয়া যায়? পরিচয় দেওয়া যায়? যদি বলি যে আমি সুলাইমান, তাহলে তো এমনি আমাকে মারবে, কারণ আমাদের দেশের সরকার ঘোষণা করেছে কি যে নকল একজন সুলাইমান বেরোইছে। এখন আমি যদি আবার বলি এমনি তো মার খাইছি, তারপরে আবারও মার খাইতে হবে। বাজান সামনের দিকে আগে আসলে একটু ভালো হয় না? একটু সামনের দিকে আগে আসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হিকমত অবলম্বন করলেন, পরিচয় গোপন রাখলেন। পরিচয় গোপন রেখে এবার বললেন যে বাবা, আমি তো খুব অসুস্থ, আপনি যদি আপনার বাড়িতে নিয়ে যাইতেন, আমাকে যদি একটু সুস্থ করতেন ভালো হতো। এইভাবে তিনি পরিচয় গোপন করে ওই বাড়িতে নিয়ে গেলেন জেলে। এই বাজান বাড়িতে যখন নিয়ে চলে গেলেন, ওই জেলেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের বাড়িতে যখন চলে গেলেন, বাজান খুব খেয়াল করে শোনা চাই। এক নম্বরে মমিনের যেই গুণাগুলি বলতেছিলাম, যেই ব্যক্তি ইমানদার, বিশ্বাস করে যে আমি একজন মমিন, আমি একজন আল্লাহ ভক্ত, আমি আল্লাহওয়ালা ব্যক্তি, যেই ব্যক্তি স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই ব্যক্তির মধ্যে 8টা গুণ থাকতে হবে। জোরে বলেন, কয়টা গুণ থাকতে হবে? 8টা গুণ থাকতে হবে। 8টা গুণের কথা আমি এখানে এখন বলতে পারবো না, তবে এই আমডাঙ্গা আমি আজকে নতুন না বাজান, আমার এখানে পুরনো অনেক শ্রোতা আছেন। এ বাজান আজকে আমি হয়তো এখানে নতুন, কিন্তু ভিন্ন জায়গায় আপনারা আমার আলোচনা শুনেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথাটা বলতেছিলাম, 8 নম্বর গুণের মধ্যে 1 নম্বর হলো কি বাজান? আবার বলেন কি? অহংকার। পয়েন্টটা কিন্তু মনে রাখবেন, 1 নম্বর হলো মুমিনের গুণ করে অহংকার করা যাবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তিনি ওই জেলের বাড়িতে চলে গেলেন। জেলের বাড়িতে যাইয়া বাজানরে 2-1 দিন থাকার পর যখন সুস্থ হয়ে গেলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাড়ির মধ্যে রয়েছেন। জেলে মাছ ধরতে যায়, কিতাব প্রমাণ করে এরে বাজান অন্য দিন যেইভাবে জেলে মাছ পাই, তার থেকে আমার আল্লাহ দ্বিগুণ মাছ বাড়াইয়া দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এটা হলো মুজিজা। পয়গম্বর
যে তিনি ওই বাড়িতে গেছেন, ওই বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হলেন, জেলে বাড়িতে আসলেন। আসিয়া এবার ডেকে বলতেছেন, বিবি রে, আজকে মাছ ধরতে গেলাম, মাছ ধরতে যাইয়া অনেক মাছ পেয়েছি রে বিবি। এরপরে যখন দেখতে লাগলেন মাছ যে পরিমাণ এসে যাইতেছে জালের মধ্যে, এখন তো আমার কর্মচারীর দরকার, এখন আমার কর্মচারীর দরকার, আমি কর্মচারী এখন কোথায় পাই? খুঁজতে লাগলেন। এখন চিন্তা করলেন, আমার বাড়ির মধ্যে তো একজন ব্যক্তি আছে, আগামীকাল আমার বাড়িতে থেকে চলে যাবে, আমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করব, দেখি তো ওই ব্যক্তি আমার বাড়িতে থাকে কিনা। যখন বললেন, ওই ব্যক্তিকে ডেকে বলতেছেন, বাবারে, আমি তোমার পরিচয়, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? তুমি যদি আমার বাড়ি থাকতে চাও, তোমাকে একটা প্রস্তাব আমি দিতে চাই। এ বাজান, আমার বাড়িতে তুমি কয়েকদিন রয়েছো, আর আমি তো মাছ ধরতেছি, আমার মাছ ধরতে কর্মচারীর দরকার। তুমি যদি চাও আমার বাড়ির কর্মচারী হয়ে যাইতে পারো। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, ছিলাম বাদশাহ, আবার খাওয়াইছে পাবলিক দিয়া মাছ, আবার এখন বাড়ি আসলাম জাইলের বাড়ি। জাইলের বাড়ি এসে আবার কোন বন্দুক নামাইছে? কোথায়? কর্মচারী। কি বানাইছে বাজান? কর্মচারী। সব কিছু করনেওয়ালার মালিক কে? সব কিছু করনেওয়ালার মালিক আল্লাহ। এক নম্বর পয়েন্ট ছিল বাজান, কি করা যাবে না? অহংকার করা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অহংকার করছেন। এ বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ, বুঝলাম না কিছুই, এই দেশের মধ্যে পরিচয় এখন দিতে পারবো না। এখন যদি আমার পরিচয় মানুষের কাছে আমি বলি, তাহলে আমাকে আরো মারতে থাকবে। এখন আমি পরিচয় দিব না, তবে এই জেলের বাড়িতে থাকিয়ে এখন থাকার একটা স্থানের ব্যবস্থা করিয়া নেই। ওই জেলের বাড়ি কর্মচারী হয়ে গেলেন। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লইয়া যখন জেলে মাছ ধরতে গেছেন রে বাজান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ ধরতেছেন। এ বাজান, পয়গম্বরদের বরকত আছে না নাই? এ বাজান জোরে বলেন, পয়গম্বরদের বরকত আছে না নাই? যখনই মাছ ধরতে গেছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছেন ওই জেলে। যখন জাল ফেলাইছে, এক বর্ণনায় আসছে যে $30। কত ডলার? $30। আরেক বর্ণনায় আছে $70 মাছ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। মাছ যেভাবে বাড়তেছে, এখন তো জেলে আস্তে আস্তে বড় হতে লাগছে, টাকা পয়সার মালিক হয়ে যাইতেছে। জেলে বাড়িতে আসছেন, এসে বিবিকে আবার বলতেছে, এই ছেলেটা তো আসলে খুবই ভালো, একে যখন এর বাড়িতে আনা মাত্রই বরকত শুরু হয়ে গেছে। আবার যখন আমি তাকে নিয়ে এসেছি মাছ ধরতে, আবার মাছ পেলাম এত। কয়েকদিন যাইতে না যাইতেই ওই জেলে এখন স্ত্রীর কাছে বলতেছেন, আমাদের ঘরে তো একটা মেয়ে আছে, মেয়েটাকে তো বিবাহ দেওয়ার দরকার, কোথায় পাত্রী পাই? তবে এরকম এই ছেলের মতন এরকম পাত্রী আর মনে হয় কোথাও পাবো না, এই ছেলের সাথে বিবাহ দিয়ে দিই। বলতেছে স্ত্রীর কাছে। যখন স্ত্রীর কাছে বলছে, স্ত্রী একটু রাগ হয়ে গেছেন। রাগ হয়ে বলতেছেন, ছেলেটা ভালো, কিন্তু ওর মধ্যে আবার গড়মিলও আছে। বলে কি সেটা? যদি একেবারেই ভালো, পুরাই ভালো হবে, তাহলে ফেরা মায়ের দিয়া রক্তাক্ত করে নদীর মারে ফেলা দিয়ে যায়। কিন্তু স্বামীর তো মনের মধ্যে যে এরকমের সুন্দর চেহারাওয়ালা মানুষ আর মনে হয় নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবাজান আস্তে আস্তে করিয়া যখন ওই বাড়ি থাকতে লাগলেন, এখন ওই জেলেটা এখন চিন্তা করলেন কি করা যায়, স্ত্রীকে তো রাজি করব কিভাবে। তিনি বাজারে গেছেন, বাজারে যেয়ে এই ভাটিয়াপাড়া বাজারে গেছেন, যাইয়া সুন্দর দেখে একটা কাপড় কিনছেন, শাড়ি কাপড় কিনছেন, একটু মিষ্টি কিনছেন, আর 2টা খিলি পান কিনছেন। কিনে বাড়িতে এসে স্ত্রীকে বলতেছেন, বিবি রে, তোমাকে আমি খুব ভালোবাসি, এই নাও তোমাকে শাড়ি দিলাম, এই মিষ্টি দিলাম, এই শাড়িটা পরো। শাড়িটা যখন পরছে, পরে সামনে দাঁড়িয়ে বলতেছেন, বিবি
তোমাকে আজ কি এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে 18 বছর একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। এখন স্ত্রী চিন্তা করছে ব্যাপার কি রে, বাসর রাতে তো এরকমের কোনোদিন ভালোবাসা পাইলাম না, আজকে যে হঠাৎ করে এরকম ভালোবাসা পাইতেছি, কারণ কি? সুন্দর করে যখন শাড়িটা পরা শেষ হয়ে গেল, আবার মিষ্টিও দেয়, মিষ্টিও খাওয়ালেন। খাওয়াইয়ার রাত্রে বেলায় যখন দুজনে ঘরে যাইতেছেন, বলেন বিবি তুমিও শোবা আমিও শোবা, শোয়ার আগে তুমি একটা পান খাও আমিও একটা পান খাই। দুজনে পান খাইতেছেন, আর স্বামী এবার বলতেছেন বিবি একটা কথা করতে চাই। বলে কি কথা? কথা আমার গতকালকের ওই কথাটাই, গতকালকের ওই কথাটাই। কোন কথা? আমি ওই যে আমার ঘরে যে ছেলেটা আছে ওই ছেলের সাথে আমার মেয়েটাকে কি করতে চাই, বিবাহ দিতে চাই। এখন স্ত্রী চিন্তা করতেছে, যদি এখন বলি যে আমি রাজি না, আমার তো সোফা খুলবেই, কারণ আমাকে শাড়ি কিনে দিছে, আমাকে মিষ্টি খাওয়ালো, পান খাওয়াইলো। এখন যদি আমি রাজি না হই, এখন বলতেছে না ঠিক আছে, এর জন্য এত কিছু আমি রাজি। এবাজান মেয়েটা রাজি হলো, কিন্তু ঘোরাইয়া ঘোরাইয়া, মেয়েটা জেলের বউ জেলের স্ত্রী রাজি হইলেন, কিন্তু ঘোরাইয়া ঘোরাইয়া, কারণ এখন রাজি না হইয়া তো পার নাই, রাজি না হইয়া তিনি পারতেছেন না। কারণ হলো মেয়েটা যে এখন ঘুষ খাইছে। কি খাইছে মেয়েটা? কি খাইছে? ঘুষ খাইছে না? এর আগে কি রাজি ছিল? কিন্তু যখন ঘুষ খাইছে তখন রাজি হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ আছে না নাই? যদি চাচাকে বলি চাচা আপনি আমার কাজটা সমাধান করে দেন, বলে না ও কাজ তো তোমার দ্বারাই সম্ভব না, তুমি এই কাজটা করছো, আমি জানতে পেরেছি তুমি এই কাজটা করছো। ওই ছেলেটা যখন বলে চাচা হাত উঁচু করলাম, হাত উঁচু করার ইশারা যখন হাতের আঙ্গুলটা যখন দেখাইয়া দিছি, চাচা বুঝতে পেরেছে আমাকে 5000 দিবানে। আমাকে যখন 5000-এর কথা বলছে, ও বাজান রে, মাতুব্বর সাহেব এমপি মন্ত্রীরা সাথে সাথে বিচারটা উল্টাইয়া ধরে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সমাজের মধ্যে আমাদের এইরকম জিনিসগুলো দেখা যায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম বাজান রে, এখন বাজান চলে গেলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাত্রী এখন সুন্দর করে যখন রাজি হয়ে গেলেন, বিবাহ শাদী যখন কমপ্লিট করা দিলেন, বিবাহ পড়ায় দিলেন, মেয়ের সাথে বিবাহ হয়ে গেছে। এখন বলেন আগামী কালকে যখন যাবেন মাছ ধরতে, এখন কি কর্মচারী আছেন নাকি? এখন জেলে কি হয়ে গেছে? শ্বশুর। জেলে কি হয়েছে? শ্বশুর। আর জেলের বাড়ির কর্মচারী হয়ে গেছেন জামাই। জামাই হয়ে গেছে। চলে শেষ করতে হবে। সম্মানিত হাজিরিন, আমার যে আলোচনা ছিল, তাহলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন, পাত্রী পাইলেন, পাত্রী তিনি পাইলেন। এরপরে বিবাহ করলেন, জেলের মেয়েকে বিবাহ করলেন। এদিকে রাজ্যের সিংহাসনে বসা রয়েছেন কে? কে বসা রয়েছেন? শয়তান বসে আছেন। শয়তান বসে উল্টা পাল্টা কাজ শুরু করে দিয়েছেন। এই সমাজের মধ্যে দুর্নীতি, চাঁদাবাজি যা কিছু আছে সব কিছু সে বাড়াইতে লাগলেন, সব কিছু তিনি করতে লাগলেন। ওদিকে সংসদের মধ্যে ওইভাবে বাড়াইতে থাক, আর এদিক দিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ পর্যন্ত থেকে গেল। বাসর রাত কোথায় ফুলসজ্জা হবে, আগামীতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আর কোথাও আনেন, তাহলে ইনশাআল্লাহ বাকি আলোচনাটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।